নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচর আশ্রম রোডের কীর্তনিয়া মাঠের সামনে দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত যুবক। শ্রীভূমি জেলায় বিভিন্ন প্রকল্পের অর্থরাশির চেক হিতাধিকারীদের প্রদান করলেন মন্ত্রী কৌশিক রায়। উধারবন বিধানসভা ভিত্তিক খেল মহারণের আনুষ্ঠানিক সূচনা করলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা। শ্রীভূমিতে বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক পদযাত্রা। কৌশিক রায়কে শ্রীভূমি জেলা বিজেপির নেতাকর্মীদের রাজকীয় সংবর্ধনা। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর আশ্রম রোড কীর্তনিয়া মাঠের সামনে দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হলেন এক যুবক। ঘটনার পর দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক 1টার সময় সন্তোষ দাস ও তার বড় ভাই ভাতিজিকে সঙ্গে নিয়ে নিজের আত্মীয়ের বাড়ি থেকে বিবাহ অনুষ্ঠান সেরে বাড়ি আসার সময় আশ্রম রোড কীর্তনিয়া মাঠের সামনে আসার সঙ্গে সঙ্গে কিছু দুষ্কৃতিকারীরা দলবদ্ধভাবে হামলা করে সন্তোষ দাস ও তার বড় ভাইয়ের উপর। এতে সন্তোষ দাস ও তার ভাই গুরুতরভাবে আহত হন এবং দুষ্কৃতিকারীরা সঙ্গে থাকা তাদের ভাতিজির গলায় থাকা সোনার চেইন নিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকটজনক অবস্থায় সন্তোষ দাসকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যান এবং শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গতকাল রাত্রি অনুমানিক 1টার সময় আমরা আশ্রম রোড কীর্তনের মাঠের সম্মুখে যে ঘটনাটা ঘটেছে, প্রথমেই আমি তার ধিক্কার জানাই এবং যে ঘটনাকারী, আমি কোনো দুষ্কৃতীর কোনোদিনও কোনো জাতি বা সমাজের পক্ষে মনে করি না। তারা সমাজের ক্যান্সার। তাদেরকে প্রশাসনিক বিচারে যে ধরনের কড়া পদক্ষেপ নেওয়া যায় সেসব নেওয়া দরকার, আর না হলে এই এলাকার শান্তশিষ্ট মানুষ বাঁচার মতো অবস্থা নাই। কারণ রাত্রি 1টার সময় আত্মীয়র বাড়ির থেকে বিয়ে থেকে আসার সময় সন্তোষ দাসকে যেভাবে মারপিট করে যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যায় এবং ওনার ভাই বড় ভাই সঙ্গে ছিল, বড় ভাইকে মেরেছে এবং সঙ্গে ওনার বাতিজি ছিল, বাতিজির গলার সোনার চেন নিয়ে গেছে। সেই সব ঘটনা এই এলাকাকে স্তম্ভিত করে ফেলেছে এবং মানুষ আতঙ্কিত। কারণ কদিন পরেই আমাদের এখানে বিরাট একটা অনুষ্ঠান হয় কীর্তনের। সেই অনুষ্ঠান নিয়ে মানুষ নানাভাবে কাটে। এলাকার মানুষের একটা মনের আবেগ থাকে এই কীর্তন নিয়ে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। কিন্তু আজকে এই কীর্তনের মাঠের সম্মুখের ঘটনাকে আমি নিজে স্তম্ভিত বা আতঙ্কিত যে এলাকাটা সব একই কমিউনিটির অধ্যাসিত এলাকা, হিন্দু এলাকা। সত্যি কথা, যেটা হিন্দু এলাকা, সে এলাকাতে যদি রাত্রিতে মহিলারা চলতে না পারে তাহলে প্রশাসন এখানে কী করছে? আমরা তো স্তম্ভিত। এখানে কিছু দুষ্কৃতির জন্য যদি সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, মানুষ যদি শান্তিপূর্ণভাবে বাঁচতে না পারে, তাহলে আমরা কিভাবে এই শহরে কে শান্তির শহর বলতে পারি? যে শহরকে বলা হয় শান্তির দ্বীপ বরাকবেলি, শান্তির শহর শিলচর। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা বর্তমান নবনিযুক্ত মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই এলাকাটায় যেন শান্তি বিরাজ করতে পারে, মানুষ সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে। এবং এখানকার যে ন্যাক্কারজনক অবস্থা, তার জন্য কিছু পেটি নেতার হাত আছে আমার মনে হয়। কারণ তাদের জন্য এখানে এই মদের দৌড়াত্ম, ড্রাগসের দৌড়াত্ম, সেই সব জিনিস বন্ধ না হলে এই এলাকা কখনো শান্তি হবে না। তা মা বোনদের বাঁচার জন্য এবং এলাকার ছাত্র জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চাই এই এলাকায় শান্তি বিরাজ করুক এবং সন্তোষ দাসের পরিবার যেভাবে লাঞ্ছিত হয়েছে তার সম্পূর্ণ বিচার ব্যবস্থায় তার বিচার পাওয়া এবং যারা চিন্তাই করেছে তাদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি আমি। আমার পিঠে তারা গেছে, আমার কাছে ফার্মে যাইতে, আমি কইছি ফার্মে যাইতাম। হওয়ার লগে লগে আমি খালি গলি ঢুকছি, তখন 2টা ছেলে আমার ভাইয়ের বিয়ার থেকে আইছি। তখন 2টা ছেলে আমার পিছা হইয়া গেছে। পিছা হইয়া যাওয়ার পরে ডাকে, বৌদি বৌদি হইয়া ডাকে। আমি শুনি না হইয়া গেছি গা। গেটটা খাওয়ার আগদাত আমার চাদর ধরে টান মারছে। তখন আমি রডও ধরিয়া ওয়ালও ফাউ দিয়া, তখন আমার গলার চেনটা ধরে টান দিচ্ছে। তখন আমি চাদরটা বাম হাতে টান দিয়া কাল মারিয়া পড়ি দিয়েছি। পড়িয়া দাদা হইয়া শিক্ষার মারছি, তখন তারা দৌড়ে যায়। তখন আসার আমার নাম হেলেনা দাস, আমি তাই কিশোর দাসের বাড়ি। ভারতের 5 রাজ্যের মধ্যে অসমকে সবার আগে নিয়ে যেতে রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী দিনরাত এক করে একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তা সত্যি প্রশংসিত।
তার দূরদর্শিতার জন্য বরাক ব্রহ্মপুত্র উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হচ্ছে। আজ শ্রীভূমি জেলায় বিভিন্ন প্রকল্পের অর্থরাশি হিতাধিকারীদের কাছে তুলে দিতে এমনই মনের কথা ব্যক্ত করেন খাদ্য তথা গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মাইন ও মিনারেল ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়। শহরের নীলমণি স্কুল খেলার মাঠে আয়োজিত সরকারি বিশেষ কার্যক্রমে আজ উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্পে চয়ন হিতাধিকারীদের হাতে চেক ও নো ডিউ সার্টিফিকেট ইত্যাদি তুলে দেন রাজ্যের মন্ত্রী। এখানে আজকে আমরা যারা বিগত বন্যায় 2024 সালের বন্যায় বা ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে রিলিফ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের তরফ থেকে সেটা আজকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সঙ্গে প্রায় 236 জন বেনিফিশিয়ারির হাতে ফুল ড্যামেজ 1,20,000 টাকা করে, আর পার্সিয়াল ড্যামেজ এই শ্রীভূমি জেলাতে 45,000 বেনিফিশিয়ারি যারা 4,000 এবং 5,000 পর্যায়ক্রমে কাঁচা হাউস এবং পাক্কা হাউসের সেটা তারা পাবে। সিড ক্যাপিটাল হিসাবে যারা এসএসজির মহিলারা যারা কাজকর্ম শুরু করেছেন, বিভিন্ন নিজে ছোটো ছোটো ক্ষুদ্র কাজ শুরু করেছেন, তাদের জন্য আজকে এখানে প্রায় 55,000 লক্ষ টাকা সাহায্য তাদের হাতে দেওয়া হয়েছে এবং প্রায় 4,300 মহিলার হাতে শ্রীভূমি জেলার আমরা নো ডিউ সার্টিফিকেট তুলে দিয়েছি। যারা মাইক্রো ফাইন্যান্সে লোন নিয়েছিলেন বা তারা এনপিএ হয়েছে, তাদের অ্যাকাউন্ট এনপিএ হয়েছে, তাদেরকে তাদের মাথার মধ্যে ঋণের বোঝা ছিল, সেই বোঝা মুক্ত করেছেন। ঋণ মুক্ত করার কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নো ডিউ সার্টিফিকেট তাদের হাতে তুলে দিয়ে এই কাজ করেছে এবং সেই উদ্দেশ্যে সেই বেনিফিশিয়ারির হাতে সেই নো ডিউ সার্টিফিকেট, রিলিফের যে আমাদের যে চেক, আনুষ্ঠানিকভাবে যে চেক বা সিড ক্যাপিটালের যে চেক তাদের হাতে তুলে দেওয়ার এই কার্যক্রম। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চান গ্রাম অঞ্চলে যেসব প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন তাদের প্রতিভার বিকাশের সুযোগ করে দিতে, যাতে এরা আগামী দিনে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় তাদের ক্রীড়া নৈপুণ্যে প্রদর্শন করতে পারে। সোমবার ডিএনএইচ স্কুল মাঠে উধারবন বিধানসভা ভিত্তিক খেল মহারণের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে খেলোয়াড়দের উদ্দেশ্যে কথা বলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলাধুলায় খুব গুরুত্ব দিয়েছেন, যার ফলে দেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়ে যথেষ্ট প্রতিভার স্বাক্ষর রেখেছে। আগামী দিনে রাজ্য থেকে ও দক্ষ খেলোয়াড় বেরিয়ে আসবে। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, রাজ্যের ক্রীড়া সচিব হিলালি জামিল, অতিরিক্ত জেলা শাসক বিভাগীয় যুবরাজ বটঠাকুর সহ অন্যান্যরা। पंचायत लेवल से अभी इस लेवल तक आ गया है। बहुत सारा कंपटीशन जो आप लोग ने कम्पीट किया है, उस कंपटीशंस जो कम्पीट करके इस लेवल तक पहुंचा है, आपको और आगे जाना है और इस आगे जाने के लिए आज से आपका इस एलएससी लेवल में खेल स्टार्ट हो रहा है। ये 5 या 7 डिसिप्लिन्स में है। इस 7 डिसिप्लिन्स का खेल में आप आइदर साइकिलिंग या स्विमिंग, कबड्डी, वॉलीबॉल, फुटबॉल, ये सब में आप सबका जितना इंटरेस्ट है, एक एक इंडिविजुअल का इंटरेस्ट को आप लोग उभर के आइए। हमारा यही कहना है कि जो ये खेल करवाते हैं, जो इतने ऑफिशियल्स यहाँ पे है, वो ऑफिशियल्स का काम बहुत ही है। खेलने वाला लोग खेलेंगे, स्टूडेंट्स लोग को खेलना है, उनका इंटरेस्ट से खेलेंगे, लेकिन मेरा यही कहना है कि जो ऑफिशियल्स यहाँ है उसका काम बहुत ही इम्पोर्टेंट है। उसका काम इम्पोर्टेंट है क्योंकि उनको टैलेंट दिखना है, टैलेंट सर्च करना है। बहुत स्कूल से पार्टिसिपेट करेंगे, बहुत इंडिविजुअल्स लोग पार्टिसिपेट करेंगे, लेकिन बेस्ट ऑफ द बेस्ट को आपको दिखना है। खेल महारण গ্রাম প্রত্যেক গ্রাম চা বাগান সহ এলাকার প্রতিভা সম্পন্ন ছেলে মেয়েদের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা উনি প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদেরকে খেলার সুযোগ করে দিয়েছেন। এই প্রতিভাদেরকে নিয়ে তারপর ডিস্ট্রিক্ট লেভেলে খেলা হবে, তারপর তাদেরকে রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে খেলার সুযোগ করে দেবেন। এই যে ট্যালেন্ট ছাত্ররা যারা সুযোগ পায়, সর্বক্ষেত্রেই সরকার বিভিন্ন দিকে এই সুযোগ করে দেওয়ার সরকার ব্যবস্থা।
শ্রীভূমিতে বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ভারত সরকারের যুব পরিক্রমা ও ক্রীড়া মন্ত্রক তথা অসম ক্রীড়া ও যুব কল্যাণের বিভাগের যৌথ উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়। শ্রীভূমি জেলার আকবরপুর কৃষি ফার্ম থেকে সুতারকান্দি ল্যান্ড ফোর্ট পর্যন্ত গিয়ে শেষ হয় পদযাত্রা। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় পা মেলান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ তথা সংখ্যালঘু সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী নন্দিতা গার্লোসা, পশুপালন ও মিন তথা পূর্ত বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অন্যান্যরা। এই পদযাত্রায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, খেলোয়াড়, এনসিসি ক্যাডাররা, বরাকের 3 জেলার এএসএস ভলান্টিয়াররা, পড়ুয়ারা সহ জনগণেরা সামিল হয়। आज का ज़िंदगी में हम लोग only by through the walk of this Padayatra we are showing our sense of responsibility to the nation. 1971 war जो हुआ था, which we had got it as and we celebrated as a Vijay Divas. Today we had the opportunity to celebrate it in Shribhumi. It's a good moment and a great moment for us, for the state of Assam, as well as for the district of Shribhumi and for the whole of Barak Valley. बहुत सारा स्टूडेंट्स हमारा यहाँ from 3 corners of Barak Valley district आया है, starting from Hailagandi and Kachar and Shribhumi. We expected a good number of participants, mostly the youth, क्योंकि the motto is to youth, giving a youth empowerment to the youth. And we are hopeful that this successful Padayatra, My Bharat Padayatra that we have concluded today has been a successful one. I would like to thank all the participants for being here with us. हम लोग अभी तक लगभग almost 7 kilometers चल चुके हैं, and it was a sense of belonging and a sense of pride and a sense of responsibility जब हम लोग ये चल रहा था. Thank you so much. ऐसी पदयात्रा, ये पदयात्रा भारत सरकार और आमार अहोम राज्य सरकार मिली एटू करी आछे और आमी सौभाग्यशाली जे आमार श्रीभूमि जिलात आजिर पदयात्राটো हई आछे और इयाते आमी मैं अंतत भावा नाई इमान मानुह इयाते जड़ित हब विशेषকৈ स्कुलर छात्र छात्रीসকল और क्रीड़ाविद युवकসকল और विशेषকৈ आमार माननीय मंत्री महोदया नंदिता गार्लोसा महोदया इयाते आज उपस्थित आछे। आमी विजय दिवस पूरा भारतवर्षत 71 पिछर परा एटू उद्यापित हो थाके और आमी सौभाग्यशाली एइबेली आमार करिमगंज जिलात दिया होइছে और आमी सुखी जे आमार बांग्लादेशर लगतेই आमार जिला और এই जिलात এই जिलार माहित्य बेलेगे आछे कारण इयाते एजन भारतीय मेजर चमनलाल गुप्ता এই জকিগঞ্জত তেখেতৰ হত্যা হৈছিল। পাকিস্তানী সেনাই তেখেতক গুলিয়াই হত্যা কৰিছিল और তেখেতৰ এটা স্ট্যাচু आमार करिमगंजत डाक बांग्लात আছে। आमी এইটো 15 আগষ্ট 26 জানুৱাৰী তাতে আমি শ্ৰদ্ধা নিবেদন কৰোঁ তেখেতৰ স্মৃতিত। और आज आमी कওঁ যে आमार श्रीभूमि जिलार आगर करिमगंज जिलार मानुहर এই बांग्लादेश युद्धर সময়ত बहुत अवदान আছে। आज তেওঁলোকৰ প্ৰতিও আমাৰ এটা সন্মান জনোৱাৰ এটা সুযোগ কেন্দ্ৰীয় চৰকাৰে ৰাজ্য চৰকাৰে কৰি দিলে আমি উভয় চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন। গেরুয়া দলের আরেক একনিষ্ঠ কর্মী বর্তমানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হওয়া কৌশিক রায়কে শ্রীভূমি জেলা বিজেপির নেতা কর্মীরা রাজকীয় সংবর্ধনা জানালেন। এ উপলক্ষে বিপিন পাল স্মৃতি ভবনে আয়োজিত কার্যক্রমে দলের পক্ষে মন্ত্রীকে রাজকীয়ভাবে সম্মান প্রদান করা হয়। এদিন শ্রীভূমি জেলায় প্রথমে বিশাল বাইক র্যালির মাধ্যমে মন্ত্রী কৌশিক রায়কে উষ্ণ স্বাগত জানানো হয় এবং পরবর্তীতে বিজেপি কার্যালয়ে দলের পক্ষে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। दक्षिण कर्मल मंडल मंडल सभापति लक्ष्मीबाजार गांधी
একজন কার্যকর্তা হিসাবে দীর্ঘদিন কাজ করার পর ভারতীয় জনতা পার্টি টিকেটে 2021 সালে লক্ষ্মীপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছে। আর এবছর এই এক সপ্তাহ পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ক্যাবিনেটে স্থান দেওয়া হয়েছে, মন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন বিভাগ করে বরাক উপত্যকার উন্নয়নের জন্য একটা বিভাগ দেওয়া হয়েছে। আর সেই দায়িত্ব নেওয়ার পর আজকে প্রথমবার শ্রীভূমি জেলাতে এসেছি। প্রথম সরকারি কার্যক্রম ছিল। আর যেহেতু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সেই জন্য দলীয় কার্যালয়ে যাওয়া এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকের দিনে আমি এখানে মন্ত্রী হিসাবে আসিনি, মন্ত্রীর দায়িত্ব পেয়েছি। আর সেই একজন কার্যকর্তা হিসাবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে এই শ্রীভূমি জেলার কার্যকর্তাদের পাশে এসেছি। যে নতুন যে দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন যে দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যাতে ভালোভাবে কাজ করতে পারে, সেই কার্যকর্তা হিসাবে অন্য কার্যকর্তাদের কাছ থেকে আশীর্বাদ, সাহায্য, সহযোগিতা যাতে পায়, সেটার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে রেশন কার্ড বন্টন করা হয়। শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক স্কুল খেলার মাঠে আয়োজিত কার্যক্রমে 12,001 পরিবারদের মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে মুখ্য অতিথি হিসেবে সামিল ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ। বর্তমানে সরকার বিভিন্ন অভিলাষা প্রকল্প মঞ্জুর করে জনগণের উপকৃত করতে সক্ষম হচ্ছেন। তার জন্য বিশেষভাবে দেশের প্রধানমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সরকারের দায়িত্ব কর্তব্য এবং বর্তমান আসাম সরকার যেভাবে মানুষের ভালোর জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষের অসুবিধার জন্য যেভাবে পদক্ষেপ হাতে নিয়েছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কার্ড দেওয়া হবে 28 তারিখের ভিতরে, কার্ড দেওয়া হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে 28 তারিখ মানে কি, সেই 28 তারিখের ভিতরেই হবে, 12 তারিখ হবে, 12 তারিখের ভিতরেই হবে। যে এই যে ডেডিকেশন টুয়ার্ডস দ্য পিপল অফ আসাম, এবং বর্তমান দিনে এত স্কিম, এত ধরনের প্রকল্প হয়তো বা এর আগে কখনো শোনা যায়নি। সমস্যা থাকবে, জীবন যেহেতু আছে, সমস্যা থাকবে। আমাদের প্রত্যেকের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, এক ধরনের সমস্যা সবার নয়। কিন্তু বর্তমান দিনে এই যে ট্রান্সপারেন্সি, চাকরির কথা বলুন, রেশন কার্ডের কথা বলুন, অরুণোদয়ের কথা বলুন, আয়ুষ্মান ভারতের কথা বলুন, রাস্তাঘাটের কথা বলুন, ব্রিজের কথা বলুন, যে বললে আজকের দিনে শেষ করা যাবে না। যে প্রকল্পের কথা বললে, বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে এই যে মানুষকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা। 19 লক্ষের মধ্যে কিছু দেওয়া হবে, তারপর 28 তারিখের ভিতরে বাকিদেরকে দেওয়া হবে। সেই 19 লক্ষ রেশন কার্ড দেওয়া হবে, প্রায় 20 লক্ষ রেশন কার্ড দেওয়া হবে। সেটা আমাদের জন্য বিরাট বড় একটা প্রাপ্তি। অরুণোদয় হোক, আপনাদের উত্তর শ্রীবৃদ্ধি হোক, আপনাদের মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকেন। আসাম যাতে ভারতবর্ষের বুকে একটা প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত হয়, এর জন্য সবার সহযোগিতা, সবার সাহায্য দরকার। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের উদ্যোগে সোমবার আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়। আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন বাংলাদেশে শীর্ষক আলোচনা সভায় প্রবল মুক্তিযুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দেন বিশিষ্ট নাগরিকরা। বক্তারা আলোচনা সভায় মুক্তিযুদ্ধের শেষ পর্বে 1971 সালে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তৎপরতায় ভারতীয় সেনার কাছে প্রায় 90,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় বলে দিনটিকে ভারতীয়দের জন্য অত্যন্ত গৌরবের দিন বলে অভিহিত করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অদিন দাস, ফোরামের মুখ্য আহ্বায়ক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সাংবাদিক গৌতম তালুকদার সহ অন্যান্যরা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান করছে, কিন্তু এই ভারতের যে সামরিক সাহায্য এবং কোলাবোরেশন ইন দ্য ফাইট, এর জন্য তারা মাথা তুলতে পারে। কিন্তু পরবর্তী সময়ে শেখ মুজিবকে তাদের সঙ্গে সমঝোতা করতে হয়েছে, গণক্ষমা ঘোষণা করতে হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত প্রাণ দিতে, এবং এইটা যে ঘটবে সেটা আমি ওই শিলচরে বসে যুবসংঘে আমি লিখেছিলাম যে সাপের মুখে চুমুক কাটছে শেখ মুজিব, এই এবং হি উইল বি ফিনিশড, এটা লিখেছিলাম জানুয়ারি মাসে, আর ঘটনা ঘটেছে মার্চ মাসে। যাই হোক, এই যে ব্যাপারটা ঘটছে আজকে বাংলাদেশে, এটা আমি গত 10 বছর থেকে লিখছি। আর আমার একটা বই বিপন্ন বাঙালি, এটা কিন্তু শঙ্করকে করেছিল না, হ্যাঁ, সেই বিপন্ন বাঙালি 2017 সালে প্রকাশিত হয়েছে। আজকে যে সমস্ত ঘটনা ঘটছে একটার পর একটা, যে আমি এইবারও নির্বাচনের আগে বারবার লিখেছি যে বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্ন নয়, বাংলাদেশে প্রশ্ন হচ্ছে স্থায়িত্বের। একবার যদি শেখ হাসিনা গদিচ্যুত হয়, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সুতরাং যারা এটার বিরোধী, যারা বাংলাদেশ চায়নি, যারা মনের প্রাণে পাকিস্তানপন্থী, এবং তাদের একটা সেই যে ভ্রান্ত একটা ফোবিয়া, হ্যাঁ, তো তারাই এই কাণ্ডটা ঘটিয়েছে। আসামের দীর্ঘস্থায়ী কিডনি রোগ রোগীদের জন্য স্বাস্থ্যসেবা পরিষেবার একটি উল্লেখযোগ্য উন্নতির জন্য প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাসিস প্রোগ্রামের অধীনে একটি নতুন ডায়ালাসিস কেন্দ্র এমজিট উদ্বোধন করা হয়েছে। সোমবার কাছাড় জেলার কাঠিগোড়া মডেল হাসপাতালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর শ্রীভূমি জেলার বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং স্বাস্থ্যসেবা জয়েন্ট ডিরেক্টর ডক্টর আশুতোষ বর্মন প্রমুখ। তিনটা মেশিন নেই, 1 2 3 4 9 लोगों का कितना यहाँ पे सर कैपेसिटी 3 बेड है, तो पर डे हम लोग मैक्सिमम 3 शिफ्ट करेंगे अभी के लिए, तो 9 पेशेंट हम लोग पर डे दे सकते हैं। बाद में अगर लोड इंक्रीज होता है तो हमारे स्टाफ। আজি কাঠিগড়া দেওয়া হয়েছে, কাঠিগড়া দেওয়ার লগে লগে অর্থটো হয়েছে এনেকুৱা হৈছে, কাঠিগড়ার যেনেকা রাইজ উপকৃত হব, লগে লগে হাইলাকান্দি, শ্রীভূমি, শিলচর, এটা তো মিডিল পাৰত প্ৰয়োজন। আৰু ডায়ালিসিস সেন্টার এটা কৰা মানে কি, আজিৰ দিনত এনেকুৱা এটা পৃথিৱীৰ মূৰত যেতিয়া ডায়ালিসিস সেন্টার হয়, ডায়ালিসিসের কারণে মানুহে হাহাকাৰ কৰে, স্লট ল'ব লগা হয়, মানুহে যোগা নাপায়। আজি এই ডায়ালিসিস সেন্টার হওয়ার লগে লগে আমি ভাবিছোঁ আমাৰ এই অঞ্চলৰ মানুহৰ কাৰণে আমি বিৰাট উপকৃত হৈছোঁ। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, আমাৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আগন্তুক দিন। আৰু মোৰ ভাল লাগিছে এই কাঠিগড়া মডেল হস্পিটেলত আহি কেনে, তাতে সিজাৰিয়ানো হৈ থাকে, তাতে বহুত ধৰণৰ ফেচিলিটি আছে, সোনোগ্ৰাফি ফেচিলিটি আছে, এক্সৰে হৈ থাকে। মই ভাবোঁ বেলেগ মডেল হস্পিটেলত হয়তো বা বহুতখিনি হস্পিটেলত মডেল হস্পিটেলত এনেকুৱা আমাৰ প্ৰভিশ্যন থাকিলে হয়তো বা আমি কৰিব পৰা নাই, কিন্তু আমি দেখিছোঁ, আজি দেখিছোঁ যে কাঠিগড়া মডেল হস্পিটেলত এনেকৈ এটা ভাল এটা পৰিৱেশ এটা আছে। আগন্তুক দিনত এইটো কেনেকৈ ত্বৰান্বিত কৰিব পাৰি, আমাৰ জিলাধিপতি আছে, ডিচি ছাৰ তাতে আছে, আমাৰ জইণ্ট ডিৰেক্টৰ আছে, আমি গোটেইকেইটা লগ লাগি কেনে কেনেকৈ সেই হস্পিটেলখন আৰু আগবঢ়াই লৈ যাব পাৰি, কেনেকৈ মানুহৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত কেনেকৈ মানুহক আমি আৰু সঁহাৰি দিব পাৰি, তাৰ কাৰণে গভৰ্ণমেণ্টৰ যিটো প্ৰচেষ্টা, এই প্ৰচেষ্টা যাতে আমি সহযোগী হ'ব পাৰি, তাৰ কাৰণে গভৰ্ণমেণ্টে আজি ডায়ালিসিস সেণ্টাৰটো উদ্বোধন কৰাৰ কাৰণে মোক দায়িত্বটো দিছে। আজি উদ্বোধন কৰি গ'লোঁ, মই মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ ধন্যবাদ। কাছাড় জেলা অদূর ভবিষ্যতে উন্নয়নের এক নতুন দিগন্তে পা রাখতে চলেছে। আসামের ক্রীড়া, যুব কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নন্দিতা গার্লোসার নেতৃত্বে শিলচরের জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের পরিকাঠামো উন্নয়ন ও ক্রীড়াক্ষেত্রের নতুন দিশা নির্ধারণে এই সভায় গুরুত্বপূর্ণ প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করা হয়। পরিকাঠামো উন্নয়নে শিলচরের ঐতিহাসিক আবর্ত ভবন সংস্কারের ওপর বিশেষ জোর দেওয়া হয়। বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর পুলিশ ও মৌলবাদীদের নৃশংস ও বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে গর্জে উঠেছে সনাতনী হিন্দু ঐক্য উধারবন্দ প্রখণ্ড। রবিবার বিকেল 5টায় উধারবন্দ বাসস্ট্যান্ডে কমপ্লেক্সের সম্মুখে এক প্রতিবাদী সভা আয়োজন করে। সভার পূর্বে সবাই শ্রী কাছাকান্তি মায়ের মন্দির চত্বরে জমা হন, সেখানে পদযাত্রা করে সভাস্থলে এসে জমা হন। পদযাত্রীর
সবার হাতে ছিল প্লে কার্ড, তাতে ছিল মৌলবাদীরা নিপাত যাক, চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় বাংলাদেশের ইউনিট সরকারকে তুলোধুনো করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ প্রান্তের সম্পর্ক প্রমুখ অনুপ দে ও বিশ্ব হিন্দু পরিষদের শিলচরের সম্পাদক মিঠুন। তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য, বিগত অনেক দিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশে একের পর এক হিন্দুদের বাড়িতে আক্রমণ, একের পর হিন্দু মহল্লার উপর আক্রমণ, মা বোনদের উপর আক্রমণ, মা বোনদের উপর দিনদিবালয়ের বলাৎকার, যারা সাধু সন্তরা আছে ওদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, গ্রামকে গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ইংলিশ সরকার আসার পর তা অনেক মাত্রায় বেড়ে গেছে। আক্রান্ত করে সেই যে মিটিংটা অর্গানাইজ যারা সাধু সন্তরা করেছিলেন তাদেরকে টার্গেট করে একের পর এক সাধু সন্তদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বিনা কোনো কারণে, বিনা কোনো প্রপার উইটনেস না দেখিয়ে উনারা ওদেরকে ধরে জেলে পুরে দিয়েছেন। সাধু সন্তরা কখনো যদি বাংলাদেশ সরকার দেখাতে পারে কোনো ধরনের কোনো দেশ বিরোধী কাজে, কোনো ধরনের কোনো উগ্রপন্থী কার্যকলাপের সাথে জড়িত আছে, তাহলে উনারা প্রমাণ দেন না কেন? কোনো প্রমাণ ছাড়াই ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার করা হয়নি, আমরা দেখেছি যেদিন চিন্ময় প্রভুকে কোর্টে তোলা হয়েছিল সেখানে হিন্দুরা প্রতিবাদে এসেছিল এবং কিভাবে বাংলাদেশের পুলিশ হিন্দুদের উপর নৃশংসভাবে আক্রমণ চালালো, লাঠি পেটা করা হলো, রাস্তায় ফেলে ফেলে ওদেরকে মারপিট করা হয়েছে। এটা কোন ধরনের সরকার? তারপর প্রভু চিন্ময় প্রভুকে একদিন কোর্টে তোলা হলো গত ডিসেম্বর মাসের 3 তারিখ। তার আগে বাংলাদেশে ঘোষণা করেছিল মৌলবাদীরা যে কোনো উকিল যদি চিন্ময় প্রভুর পক্ষে যদি কোর্টে দাঁড়ায় তাদেরকে গলা কেটে জবাই করে দেওয়া হয়েছে। এরকম ধরনের মৌলবাদীরা ঘোষণা দিয়েছে খোলামেলা ভাবে। এবং শুধু ঘোষণা দেয়নি, যে উকিল উনার জন্য 3 তারিখ কোর্টে দাঁড়ানোর কথা ছিল, আগের দিন রাত্রেবেলা উনার বাড়িতে গিয়ে আক্রমণ করে উনাকে মারধর করে উনাকে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সকলে তা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এবং চিন্ময় প্রভুকে আগামী জানুয়ারির 2 তারিখ পর্যন্ত জেলে রাখার উনি কোর্ট নির্দেশ দিয়ে দিল। আমি জিজ্ঞেস করতে চাই কি ধরনের গণতন্ত্র বাংলাদেশে চলছে? তাই বলছি, সনাতনকে মুঘল আমলেও শেষ করতে পারেননি, এখন তো অনেক দেরি হয়ে গেছে। আপনারা দেখছেন এখন হিন্দুরা জাগতে শুরু করেছে, গত কিছুদিন আগে সনাতনী ঐক্য মঞ্চের দ্বারা আমরা ডাক দিয়েছিলাম যে বাংলাদেশ চলো অভিযান, আমরা বাংলাদেশ ঢুকবো, বাংলাদেশে যাব আমরা। আপনারা দেখতে পেরেছেন কর্মকুঞ্জে কিভাবে লক্ষ লক্ষ সনাতনীরা এই আওয়াজে ডাকে সাড়া দিয়ে সেখানে বাংলাদেশ বর্ডারে প্রবেশ করার চেষ্টা করেছে। ই রিকশা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল পুলিশ। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ দল কনকপুর প্রথম খণ্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ই রিকশা থেকে 3.97 কেজি গাঁজা উদ্ধার করেছে। পাশাপাশি চালক বিক্রম সিংহকে আটক করা হয়। তার বাড়ি চিরিপুলে। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারের মূল্য 2 লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ। এবারে আসছে খেলার খবরে। আজ থেকে শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত উমেশ চন্দ্র কর মেমোরিয়াল প্রাইজ মানি মহিলা ফুটবল খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিরা ফুটবল মহিলা খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এরপর 2 জন প্রাক্তন মহিলা ফুটবল খেলোয়াড় সুনন্দা চানু ও মিথিলা ভূমিজকে উত্তরীয় ও পরিয়ে অতিথিরা সম্মান জানান। এই অনুষ্ঠানে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অদনু ভট্টাচার্য, এই খেলার স্পন্সর শ্রীমতী বেলা পাল প্রমুখ উপস্থিত ছিলেন। আজকের খেলাতে ক্রিক পার্ক মহিলা ফুটবল টিম জালালপুরকে 1-0 গোলে হারিয়ে লিটিল মহিলা ফুটবল টিম আরকাটিপুর জয়ী হয়। আমার
আরও বল চিন্তা করতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে আগাটুকু আরও একটু সুন্দর মুখ তৈরি হচ্ছে এই মুহূর্তে। সুন্দর পাস পাসের মাধ্যমে খেলাটিকে সুন্দর করে তোলার ফুটবল টুর্নামেন্ট আমরা আজকে শুরু করেছি। একটা টিম দেরিতে আসছে, আমি সেই টিমের কর্মকর্তাকে বলবো আগামী দিন যাতে 1টার ভিতরে মাঠে এসে রিপোর্ট করার জন্য। অনেকটা দেরি হয়ে গেছে, এখন ওয়েদার খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আজকে যে স্পন্সর করছেন ওনাদের পরিবারের পক্ষ থেকে এখানে বেলারানী পাল বেলাতি এখানে উপস্থিত আছেন এবং ওনার পরিবারের সদস্যরা আছেন এবং আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন খেলোয়াড় মিথিলা ভূমিজ এবং সুনন্দা চানু। আজকে আমরা দুজনকেও সম্মাননা জানাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। আমার বক্তব্য এখানে দীর্ঘ করছি না, কারণ খেলা শুরুতে অনেকটা দেরি দিয়ে সম্মাননা জানানোর জন্য আমি অনুরোধ করব আমাদের জেলা ক্রীড়া সংস্থার এজিএস স্পোর্টস। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।